السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: يطلع الله إلى ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বছর পরে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ পাক আমাদের নসিব করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমরা 15ই শাবান, অর্ধ শাবানের রাত্রে আল্লাহ পাক আমাদের দান করেছেন। গত বছর এই সময়, এই টাইমে, এই রাত্রে, এই মসজিদে ইবাদতের জন্য এসেছিলাম। আমার আপনার পাশে কিছু মানুষ ছিল, 1 বছর পরে এই এলাকা থেকে, এই মসজিদের কাতার থেকে আমার আপনার পাশে ছিল, আজ তারা নেই। এরকম অনেকেই এলাকায় ছিল কিনা ভাই? আল্লাহ পাক তাদের সময় হয়েছেন, ডাক দিয়েছেন, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সাথে রেখেছেন। আল্লাহ পাক আবারও এনেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই ভাইরা বিদায় নিয়েছেন, অনেকের কবরে লাশের খবরও নেই। দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক বলি আমিন। আমরা যারা আছি, রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রেখেছেন, আল্লাহ পাক সুস্থ রেখেছেন, আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাকই এনেছেন, ঠিক কিনা? আমরা শবে বরাতে এসেছি, শাবানে অর্ধ রাত্রে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। আসার উদ্দেশ্য যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে দুনিয়ার থেকে জান্নাত কামাই করে যেতে পারি, এই তো উদ্দেশ্য নাকি? আল্লাহ, একটা জিনিস আমাদের বোঝা দরকার, মুসলমান নন মুসলমান সকলকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। বন্ধু, মুসলমানকেও আমার রব সৃষ্টি করেছেন, নন মুসলমান গায়রে মুসলিম জাতিকেও আমার আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন।
পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকল মানুষ, চাই নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ পাক সকলের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। সব মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। বন্ধু, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষের মধ্যে চাই আল্লাহকে মানুক, চাই নাই মানুক, জান্নাত কিন্তু আল্লাহ তার জন্য তৈরি করেছেন। নমরুদের জন্য জান্নাত তৈরি করেছেন, আবু জাহিলের জন্য জান্নাত তৈরি করেছেন, ফিরাউনের জন্য জান্নাত তৈরি করেছেন, উবাই ইবনে খলফের জন্য জান্নাত তৈরি করেছেন। বন্ধু, পৃথিবীতে যত বেঈমান এসেছে চলে গেছে, আছে, কিয়ামতের আগ পর্যন্ত আসবে, সব বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইমানদার সকলের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি তার জন্য করেছে। এখন কথা হলো, যাইতে পারবে কি পারবে না? ওই জান্নাতের মালিক হইতে পারবে কি পারবে না? পারা বা না পারা, জান্নাতে প্রবেশ করা বা না করা, জান্নাতে যাওয়া, সহজে যাওয়া বা না যাওয়ার ব্যাপারটা হলো দুনিয়ার সাথে সম্পর্ক। বুঝে আসছে? বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় বান্দাকে পাঠিয়েছেন, ওই বান্দা, সব বান্দার জন্য জান্নাত আল্লাহ তৈরি করেছেন। কিন্তু আল্লাহ পাক সহজে কিন্তু জান্নাত দিবে না। বান্দা দুনিয়ায় মেহনত করে জান্নাত কামাই করে নিতে হবে। বন্ধু, জমি রেজিস্ট্রেশন করলেই কিন্তু জমির থেকে ফসল পাওয়া যায় না। টাকার দ্বারা লেনদেন করার পরে বন্ধু রেজিস্ট্রেশন করলে, দলিল করলে জমির মালিক হয়, কিন্তু ওই জমির থেকে ফসল পেতে হলে কি করতে হবে বন্ধু? ফসল করতে হলে, ফসল পেতে হলে প্রথমে সেখানে জমি মালিকানা গিয়ে জমি দখল করে সেখানে আমাকে আপনাকে বীজ বপন করতে হবে, নাকি? বুঝে আসছে? ফসল পেতে হলে জমির আগে মালিক হওয়া লাগবে, আর জমির মালিক হওয়ার পরে কাজ হলো বীজ বপন করা। বীজ বপন করার পরে কাজ হইতেছে পরিচর্যা করা, নেড়ে দেওয়া, ময়লা আবর্জনা ঘাস এগুলিকে পুকুরে ফেলে দেওয়া, ঠিক কিনা বন্ধু? এরপরে একটা টাইম আসবে জমির ফসল কেটে ঘরে আনতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ, ইমানদার, বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, সব ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছে। কিন্তু জান্নাতের মালিক হইতে হলে বন্ধু যেমনি ভাবে দলিল করতে হয়, তদরূপ পৃথিবীতে মানুষ যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে আল্লাহকে মেনে, রসুলকে যখন মেনে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে দিই। মালিক হয়ে গেলে তুমি। জান্নাত বানায় রেখেছেন, কিন্তু আমি আপনি প্রবেশ বা মালিক হইতে পারি নাই। বানায় রেখেছেন, মালিক হতে হলে দুনিয়ার থেকে হতে হয়। কিভাবে হতে হয়? মালিক হতে হলে কালেমা পড়তে হয়, রবকে মানতে হয়, ধর্ম মানতে হয়, ইসলাম মানতে হয়, নবীকে মানতে হয়, মানার মাধ্যমে মালিক হইতে হয়। কিন্তু ফসল, জান্নাতের ফসল খাওয়া এত সহজ না। ফসল খেতে হলে কি করতে হবে? রব্বে কারীম ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক বলেন, জান্নাতের মালিক তো হলে, কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে মালিক হলে, ওই জান্নাতের প্রবেশের জন্য, ওই জান্নাতে চাবি সংগ্রহ করার জন্য, জান্নাতের নাজ ও নিয়ামত, খাদ্য দ্রব্য, ফল ফ্রুট ভোগ করার জন্য দুনিয়ায় তোমার সাথে সাথে ঈমান এবং আমল তোমাকে করতে হবে। তাহলে
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাহলে জান্নাতুল ফিরদাউসের মালিক তুমি হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত সকলের জন্য আল্লাহ তৈরি করেছে, সকলে পাবে না। পেতে হলে দুনিয়ায় ঈমান এবং আমলের মাধ্যমে রব্বে কারীমের থেকে ওটা ক্রয় করে নিতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ আমরা সকলে? এই জন্য দুনিয়ার জীবনটা হলো পরকাল ক্রয় করার জায়গা। এটা এখান থেকে জান্নাত ক্রয় করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে ঈমান এবং আমল দিয়ে জান্নাতের মালিক হওয়ার পাশাপাশি জান্নাতে মউতের পরে ভোগ করতে পারি তৌফিক দান করুক, বলি আমিন।